হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। অলরেডি আমাদের এস স্যার গতকালকে একটি গুড নিউজ দিয়েছে আমাদেরকে যে নেক্সট উইক থেকে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তবে তার মানে এই না যে আমাদেরকে সব কিছুই একদম এক দুদিনের ভিতরে ডান হয়ে যাবে। তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু মূল্যবান কথা বলেছে, তো অবশ্যই সেগুলো বাংলায় ডিটেলস আলোচনা করব। এছাড়াও আমরা একটি ভিডিওতে এতগুলো কথা রাইট করতে পারিনি, তো এস স্যারের ইংলিশে একটি টকিং রয়েছে, সেটি নিয়ে আমরা একটি শর্ট আলোচনা করব। তো এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বাংলায় ট্রান্সলেশন কিছু বাংলা উত্তোলন করা হয়েছে। তো আর এক্সট্রা কথা নয়, চলে যাচ্ছে মূল ভিডিওতে। গতকালকে 360 ওয়েবিনারে আমাদের এস স্যার কিন্তু অবশ্যই লাইভে এসেছিলেন। এস স্যারের সমগ্র আলোচনা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আপডেট কালেকশন করেছি, যেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতে চাই। তার আগে গতকালকে হঠাৎ কিন্তু এস স্যার আমাদের সামনে কেন আসলেন এবং গত 2 সপ্তাহ পরে, এর কারণ হিসেবে তিনি বলেছেন তিনি অনেক ব্যস্ত ছিলেন। বাট তার ব্যস্ত থাকার কারণ হলো তিনি অফিসিয়ালভাবে উন্নতি গ্রহণ করছে অনপেসিভের, এবং অনপেসিভের যে বিজনেস প্ল্যাটফর্ম রয়েছে সেটির উন্নতির কাজেই কিন্তু তিনি ব্যস্ত ছিলেন। এর জন্য তিনি তার জন্মদিনের শুভেচ্ছার যে রিপ্লাইগুলো সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেনি। আপনারা ম্যাক্সিমাম টাইম ভিডিও পাঠিয়েছেন, হ্যাপি বার্থডে জানিয়েছেন, সেগুলোরও রিপ্লাই দেওয়ার মতো সুযোগ কিন্তু এস স্যারের হয়নি। সে অনেক ব্যস্ত ছিলেন। বাট অনপেসিভের ব্যাকহ্যান্ডে হিউজ পরিমাণ কাজ করছে, আমরা কিন্তু অফিসিয়ালভাবে গ্রো করছি, ঠিক আছে? তো এটা আপনাদের জন্য, আমাদের জন্য একটি গুড নিউজ। শুধু আপনার জন্য, শুধু আপনাকে আমাকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য তিনি বললেন যতটা আপডেট, যতটা ডিটেল শেয়ার করা যাবে ততটুকুই কিন্তু আমরা শেয়ার করার চেষ্টা করব, যেটা আপনার জন্য এবং আপনার সকলের লাইফের জন্য গুরুত্বপূর্ণ হবে এবং যেটা রেলিভেন্ট হবে সেই আপডেটগুলো কিন্তু এস স্যার শেয়ার করলেন। আর সেটা বলেই এস স্যার কিন্তু সময় অপচয় না করে তিনি আমাদের সাথে গুরুত্বপূর্ণ আপডেটে চলে যান। তিনি একটা কথা বলেছেন যে অতীতে যেগুলো হয়েছে, অতীতে যে ভুলগুলো হয়েছে, অতীতে যেগুলোর জন্য আমাদের এখন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেগুলোকে একদমই ভুলে যান, একদমই টেম্পোরারি ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলতে চাই, আই ক্যান অ্যাসিওর ওয়ান্স অ্যাগেন তার মাই নেম ইজ অ্যাশ মুফারে, আই ওয়াজ বর্ন টু মেক আপ ওয়ান পজিটিভ ইম্প্যাক্ট ইন ইউর লাইফ, ইন ইউর ফিউচার্স। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি খুবই কনফিডেন্সের সঙ্গে বলতেছে যে আমি অ্যাশ মুফারে, আমি জন্মগ্রহণ করেছি আমার জীবনের ইতিবাচক পরিবর্তন আনার জন্য, আপনার লাইফকে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার জন্য, যেটা শুধু আপনার জন্য সীমাবদ্ধ থাকবে না এবং আপনার দ্বারা লক্ষ লক্ষ ফাউন্ডার দ্বারা সেটা এই বিশ্বে ছড়িয়ে পড়বে, রেপ্লিকেট হবে। এবং তিনি এটাও বলেছেন এই যে ইম্প্যাক্ট একটা আসতে চলেছে পৃথিবীর বুকে, সেটা আসার পরে এই ওয়ার্ল্ড আর সেম থাকবে না, আগের মতো থাকবে না। অনপেসিভ অনেক পরিবর্তন এনেছে এই পৃথিবীর বুকে, ঠিক আছে? যাই হোক, তিনি এই কথাগুলো বলেছেন। এছাড়াও তিনি ডিটেলসে খুব গুরুত্বপূর্ণ 2টা আপডেট শেয়ার করেছে এবং আমরা 2টা বিষয় শেয়ার করব আপনাদের সাথে। অবশ্যই সেই আপডেট 2টা খুবই মূল্যবান এবং আমরা সেই আপডেটের উপরে ডিপলি ফোকাস করব। ফার্স্ট আপডেট হচ্ছে আমাদের ওয়েবসাইট নিয়ে। আমাদের ওয়েবসাইটটা কবে লাইভ হবে, কিভাবে লাইভ করা হবে এবং আসার পরে কি কি সমস্যা হতে পারে সেগুলো নিয়ে তিনি ডিটেলসে আমাদের সাথে তুলে ধরেছে। তো তিনি বললেন আমরা বেটার পজিশনে আছি। আমরা এর আগেও একটি বিষয় বলেছি যে সেপ্টেম্বরে আমাদের লাইভে হবে, সেই অনুযায়ী আমরা কাজও করছি এবং বেটার পজিশনে আগের থেকে ভালো একটা জায়গায় আমরা এখন আছি। আমাদের টেক টিম টায়ারলেসলি কাজ করছে এবং আমরা কতটি বেটার পজিশনে এসেছি বা কতটুকু ডিপলি কাজ করতে চলেছি সেটি অ্যাকচুয়ালি পাবলিক প্লেসে বা সকলকে বোঝানো এটা সম্ভব না। এটা বুঝে নিতে হবে যে আসলে কাজে হাত দিলে সেই কাজের শেষটা কোথায় গিয়ে হয় সেটা বোঝা বড় দায়। আমাদের বিজনেসকে আবারও ওপেন করার জন্য, আমাদের ওয়েবসাইটকে আবারও ওপেন করার জন্য, সাথে নেক্সট পেজে এন্টার করার জন্য। তাই তিনি বললেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি 3000% কনফিডেন্স নিয়ে, অর্থাৎ তার আত্মবিশ্বাস এতটা উচ্চতর সীমাকে ক্রস করে গিয়েছে যেটাকে বিয়ন্ড কনফিডেন্স আমরা বলতে পারি। তো যাই হোক, এর পাশাপাশি তিনি বললেন ওয়েবসাইট তো লাইভ হবেই, আমরা একদম 100% কনফিডেন্স আছি। সেখানে আরও একটি ফ্যাক্টর তিনি শেয়ার করেছেন যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মোর টাইম হুইপ দ্য লাস্ট বক্স হ্যান্ড উইল বি হ্যাভ। অর্থাৎ যত সময় আমরা নিব তত সমস্যা এবং বাধাবিপত্তির সম্মুখীন কিন্তু আমরা পেতে থাকব, অর্থাৎ এড়িয়ে চলব, কম সমস্যার সম্মুখীন হব। তিনি বোঝাতে চেয়েছে যদি ওয়েবসাইটে আমরা আজকে এই মুহূর্তে লাইভ করে দিই তাহলে হয়তো আগামী 2 দিন পরে আবার কিছুদিন পরে আমাদের কিছু সমস্যা হতে পারে। আর এই ওয়েবসাইটটাকে লাইভ করতে যদি আমরা কিছুদিন সময় নিই
তাহলে আমাদের সমস্যার পরিমাণটা কমে যাবে। তাই এটাকে উদ্দেশ্য করে তিনি দুটা সিনারিওর কথা বলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে দুটা পরিস্থিতি রয়েছে, দুই রকমভাবে আমাদের ওয়েবসাইটটি লাইভ হতে পারে। প্রথম যেটা সিনারিও, যেটা পরিস্থিতি, সেটা হলো আগামী রবিবার থেকে এক সপ্তাহের মধ্যে যে কোনো দিন আমাদের ওয়েবসাইটটি লাইভ হতে পারে। তবে এখানে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ওয়েবসাইট লাইভ হওয়ার পরে পারফেক্ট হবে না। এখানে কিছু কিছু ডিটেলস অন্যরকম থাকতে পারে, অনেক জায়গায় সমস্যা দেখা দিতে পারে। কেন জানেন? কারণ এটা কিন্তু একটা বিশাল বড় প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের অনেক ডাটাবেজ রয়েছে, অনেক সম্পূর্ণ ডাটা সুরক্ষিত রাখা হয়েছে, মাইগ্রেশন প্রসেসিং অলরেডি ডান। বাট এতগুলো বড় একটা প্ল্যাটফর্মের ভিতর দিয়েও কিছু 19-20 থাকতে পারে। তবে আমাদের লগইনটা কিন্তু 100% হবে, এটাতে কোনো নিশ্চিত নেই। তবে হয়তো বা কারোর আইডির ভিতরে কোনো সমস্যা বা নতুন করে কোনো চেঞ্জেস বা কিছু আসতে পারে, সেটার জন্য ঘাবড়ানোর কিছু নেই, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। বাদবাকি যে ডিটেলসে একটু ঝামেলা থাকতে পারে, আর স্যার নিজেও এই প্রথম সিনারিওর পক্ষে আছেন যে এটা নিয়ে আমরা লাইভ হতে পারে। এবং এই প্রথম সিনারিওকে বাছাই করার একটাই কাজ, আপনারা অ্যাকচুয়ালি বিশ্বাসটা আনতে পারেন যে হ্যাঁ, অনপেসিভ যায়নি, অনপেসিভ এখনও আছে। তাই প্রথম পরিস্থিতি মানে এটাই যে আগামী রবিবার থেকে এক সপ্তাহের ভিতরে আমাদের ওয়েবসাইট আসতে পারে। এর পিছনে কারণ হলো একটাই, যে আপনারা যাতে অনুভব করতে পারেন যে অনপেসিভ এখনও আছে, অনপেসিভ যায়নি এবং অনপেসিভ যাবেও না। এক সপ্তাহের ভিতরে আসলে হয়তো বা কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে দ্বিতীয় সিনারিটাও খুবই গুরুত্বপূর্ণ, যদি আমরা এক সপ্তাহ পরে আনি তবে দিন দিন এটা আরও বেটার হতে হবে। তবে 8 দিনের মাথায় গিয়েও যদি আনি, ওয়েবসাইটটা আরও উন্নত হবে। যদি 9 দিনের মাথায় গিয়েও আনি, তাহলে ওয়েবসাইটটি আরও উন্নতি হবে। তো ডে বাই ডে অবশ্যই আমাদের আপডেটগুলো হতে থাকবে। এগুলো নিয়ে মানে টোটালি কোনো ম্যাটার্স নেই, বাট আপডেট যত দিন যাবে তত আপডেট হবে। আর যত দিন যাবে সবার সব কিছু সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতা হবে। তো এগুলো নিয়ে অত মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। সব আমাদের সমস্যার পরিমাণগুলো কিন্তু অবশ্যই কমতে থাকবে। বিষয়টা একদম খুব ডিপলি ক্লিয়ার হলো। তবে যে একটা মেইন পয়েন্ট, একটি কি পয়েন্ট, সেটা হচ্ছে যে আমরা এই দুনিয়াতে আছি, অনপেসিভ পালাইনি, অনপেসিভ আমাদের সাথে রয়েছে, আমরা ট্যাকে আছি, আমাদের কাছে অনেক রাস্তা আছে, আমরা আমাদের লক্ষ্যে কিন্তু পৌঁছতে পারি। বাট একটা সিনারিও, একটা পরিস্থিতিও যদি কাজ না করে, দ্বিতীয় পরিস্থিতিকে আমরা অবশ্যই সিলেক্টেড করব। তবে আমরা অবশ্যই আমাদের পরবর্তী পর্যায়ে যাব, এই পৃথিবীতে একটা নতুন পরিবর্তন আনার চেষ্টা করব। এবং সেই পরিবর্তনটা অবশ্যই তিনি বললেন যে সিরিয়াসলি ইউ আর গোনা লাভ ইট অ্যান্ড ইট ইজ ডেফিনেটলি সামথিং টু বি প্রাউড ফাউন্ডার্স। অর্থাৎ আপনি সেটাকে অবশ্যই ভালোবাসতে চলেছেন, আপনার পছন্দও হবে এবং তার জন্য আপনি গর্বিতও হবেন, আপনার মধ্যে একটা গর্ব অনুভব হবে। তিনি অনেকগুলো বিষয় শেয়ার করলেন এই ওয়েবসাইট নিয়ে। যতটা সহজভাবে আলোচনা করা যায়, যতটা সুন্দর করে আপনাদেরকে বোঝানো হয়, তাও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তুলে ধরার চেষ্টা করবেন। আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যে এস স্যারকে যারা যারা ইনভাইট করেছেন, আপনারা যদি জেনে থাকেন বা বুঝে থাকেন যে এস স্যারের বয়স কত, বা গতকাল 360 ওয়েবিনারে তিনি বলেছেন, আমরা জানতে চাই যে কে কে জানেন যে এস স্যারের 360 ওয়েবিনারটি দেখেছেন। যারা যারা 360 ওয়েবিনারটা কত বয়স সেটা আপনারা বলতে পারবেন, তো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। অবশ্যই আমরা দ্বিতীয় আপডেটে চলে যাই, সেটি খুবই গুরুত্বপূর্ণ। যখন আমাদের ওয়েবসাইট লাইভ হবে তখন আমরা দ্বিতীয় ফেজের জন্য প্রস্তুতি নিব। দ্বিতীয় ফেজ মানে ইনকাম, কমিশন, এই সমস্ত বিষয়, ঠিক আছে? এটা আপনার আশা করবেন না ওয়েবসাইট আসার পরে পরেই যে আমাদের ইনকাম শুরু হবে, এটা একটা প্রসেস। দ্বিতীয় ফেজে এটা আমরা আলোচনার বিষয়টি শুরু করে দেখিয়ে দেব। তো দ্বিতীয় ফেজটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ফেজের উপরে কাজ চলছে একদম জোরদারভাবে, এবং সেটাকে এক জায়গা থেকে না, সেটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে সেটার কাজ করা হচ্ছে। শুধু হায়দ্রাবাদ না, মাল্টিপল কান্ট্রি অর্থাৎ একের অধিক দেশ থেকে এই দ্বিতীয় ফেজের উপরে কাজ চলছে। এছাড়াও আমাদের নতুন অফিসও ওপেন হয়েছে। কোনো ডিটেল শেয়ার করেননি, ডিটেল শেয়ার করতে চান না, কেউ যদি ট্রেক করতে পারেন তাতে অনপেসিভির কোনো আসে যায় না। যেগুলো শেয়ার করা উচিত সেগুলো তিনি শেয়ার করেছেন। আর ব্যাক হ্যান্ডে হিউজ পরিমাণ বিষয় চলছে, যেগুলো ফাউন্ডারদেরকে জানানোর কোনো প্রয়োজন মনে করছেন না। তবে এস্তারের কথা একটাই, যখন সময় হবে তখন সব কিছু জানিয়ে দেব। আর যখন জানিয়ে দেবো তখনই জানি ফলাফল ভালো হয়, এবং ফাউন্ডাররাও জানি তখন মন থেকে রিয়েলভাবে হ্যাপি হতে পারে। ফেক হ্যাপির দরকার নেই। একটি জিনিস মাথায় রাখবেন, এস স্যারের সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ মেসেজ, আমরা সকলে অবশ্যই একত্রে এক জায়গায় আছি, আমাদের সাথে যুক্ত থাকতে হবে, আমাদের সাথে শীঘ্রই যুক্ত থাকুন, যার ফলে আপনি অবশ্যই আপনার জীবনে একটা নতুন চেঞ্জেস চাইতে পারবেন। সবচেয়ে বেস্ট পার্ট হলো, আপনাকে কোনো কিছু দেওয়ার দরকার নেই, আপনাকে কোনো কিছু নিয়ে স্ট্রাগল করার দরকার নেই, আপনাকে নতুন করে কিছু তৈরি করার দরকার নেই। আপনি জাস্ট অনপেসিভ যে ট্রাগলটা করছে সেইটার সাথে ইনভলভ থেকে আপনি জাস্ট সামনের দিকে স্লোলি এগিয়ে যান।
অনপ্রেসিভকে সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেন, আপনার কিছু করার দরকার নেই। লসের এখানে কিছু নেই, গেইন শুধু জাস্ট আমাদের সাথে যুক্ত থাকুন। অনপ্রেসিভ আপনার লাইফে একটা পজিটিভ পরিবর্তন আনবে। তো এই ছিল মূলত আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আর এই আপডেট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আল্লাহ হাফেজ।